ঘটনা ঢাকো Ya Fadi. এর মধ্যে তাদের মনে হয় তরফ থেকে আমি বলতে চাই যে তাদের বোধহয় এত তো এখন মানে এলাকা কম হওয়ার কারণে আর্থিক দিক দিয়ে আমার মনে হয় মেয়েটা এখন ওই ক্লাস 2-তে এবারে কুকি ছাড়া কি স্কুল যে করতো এটা যেভাবে স্কুল করতো কিছু দিছে কিছু দিছে আরো কিছু বাকি রয়ে গেছে ওই এটি কারণেই ঘরে অ্যাডমিশনের ব্যাপার এই কারণে তারা মধ্যে এই দুর্ঘটনা আমার ব্যক্তিগত আগের দিন এরকম তারা খুব ভালোভাবে চলতো এলাকাতে ভালোভাবে কাজ করতো এখন মধ্যে আর যদি কাজকর্ম থাকেন এদের তাদের মধ্যে বাগযোগ একবার বান্ডার লিক সেখানে 134 এটা মোহনপুর ত্রিপুরা এই টাঙ্গের ইয়ার লুঙ্গার্জন এখানে একবার বান্ধা হয়েছিল এখানে 431 কাজ এই কাজের মধ্যে 300 শ্রমিকদের দেওয়া হয়েছে 131 তাদের নেতৃত্বের মধ্যেই এটা বাগযোগ হয়ে যায় এরকম আরো বহুত কিছু আছে এইরকম পেমেন্ট হয়েছে 55 টাকা একটা কাজ করতে তখন তারা কাজকর্ম করে তখন 565 কাজ এটা সঠিক কাজ হয়েছে না তারা কি করছে না করছে এটা কিছু কম যায় না এটা আউটফুল নাও নেই তারা মাত্র 55 টাকা করে পেমেন্ট পাইছে শ্রমিক
যার কারণে এলাকার মধ্যেই তখন শ্রমিকরা কাজকর্ম করে এমন অবস্থা এই জায়গায় কাজ করে না কত যদি কর তখনই বলেন আমরা কত পরিবার আছে? এখানে 470 পরিবার। আমাদের উপজাতি পরিবার কত? উপজাতি পরিবারে কিছুই আছে, মুসলিম পরিবার 6 পরিবার, 6 পরিবার। বাকিরা সবাই হ্যাঁ মুসলিম। ঠিক আছে, মুসলিমরা উপজাতি না, অন্য উপজাতি। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি একটু সামনে। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে 3 জন নিয়ে তারা পড়াশোনা করে? না, তারা সব যখন বিয়াস্তি হয়ে গেছে সংসারে বাড়তে আপনার জায়গা জমি আছে না। বাবার সম্পদ এই প্রাণীদের মতন পাইছি, আর কি ওই কিছু বাগান ছাগান করছি, দিয়ে নিয়ে করো। রাবার বাগান। হ্যাঁ, বাবার নাম কি? অরণ্য কল। অরণ্য পদের বর্ণ। অরণ্য পদ। এখানে যে আনন্দ দেব বর্মা, বাবার নাম কি? আন্দোলনে আন্দোলন। সুধীর বর্মা, হ্যাঁ, সুধীর দেব বর্মা, উনি মারা গেছে। আর কেউ নাই, তার মাও মারা গেছে। তার মেয়ে একটা ছেলে একটা। এই মেয়েটা এখন 18 ক্লাবে বিয়ে শাদী হয়ে গেছে। এখন ওই ছেলেটা বর্তমানে এখানে থাকে, উনি হচ্ছে তার কাকা। আন্দোলন নামটা কেমনি নিল তার নাম আন্দোলন দেব বর্মা কি লেখা করলো? রাম না, রহিম না, যাদব না, হ্যাঁ, তার মা বাবা যদি রাখলে আমরা কি কারণ আছে, তারা নিশ্চয়ই কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে ওই সময়েই সময় জন্ম হয়েছে। আমি কথা না, এটা তার মা বাবা রাখছি, এটা তো আমি মা বাবা তো নাই, এটা জানতে চেয়েছি। আন্দোলন তো সাধারণত কারোর নাম রাখতে এর আগে আমি শুনিনি। প্রথম পত্রিকায় যখন নামটা আমি দেখলাম আমি একটু বিভ্রান্ত হয়েছি, নামটা কি ঠিক করতেছে না। এখন দেখা যাইতেছে আপনারা ঠিকই করতেছেন। তার মা বাবা রাখছি, এটা আমিও রাখছি না। আপনি হইতেছেন আন্দোলনের কে? কাকা। কাকা, আপনি কি করেন? গৃহস্থী করেন গ্রামে? এটাই মেয়ে মাধ্যমিক দিতেছে? আজকে পরীক্ষা আছে? না, কালকে দিচ্ছে। কটা হয়েছে পরীক্ষা? 4টা হয়েছে। আর কটা দিতে হবে? আর একটা। 4টে পরীক্ষা কেমন দিছে? এটা ভালো হয়েছে না বলে কয়, একটা ভালো হয়েছে না। এই কালকে দিচ্ছে যে এটা ভালো হয়েছে না, চিন্তারে একদম তার বডি মরছে যে এটা লেগে চিন্তার কথা আছে। কালকে কিসের পরীক্ষা ছিল? বিজ্ঞান না বিজ্ঞান ইংরেজি, বাংলা, অঙ্ক হয়েছে? না, অঙ্ক গেছে, অঙ্ক শনিবার গেছে। অঙ্কটা ভালো করে দিতে হবে তো, কারণ না আলাদা আলাদা আছে কজন? একদম। কোন স্কুলে পড়ছে? শামুক ছড়া। এখন তো এই পুরানো আপনার জায়গা খুব দূর আছে? তো একখানে কয় ফসল হয়? 2 ফসল করা যায়, এটা উতলা জমি তো করে না, এমনি 1 ফসল এত কষ্ট। এদের কোনো জায়গা জমি ছিল? তো একখানে আছে, একখানে এটা তো সারা ওই সামনেটা হয়তো ফসল হয় না। হয় না, হয় না। এটাই তো। আর বাগান অল্প, তার বাবা বাগায় গেছে যে রাবার বাগান। তো তার বোনের বিয়া দেওয়ার সময় বিয়া দিচ্ছে। আর এটা এখন যা পেপার করে আমি খাই, মাছের ঘরে পেপার করে। আর এই যে ঘটনা ঘটলো আপনারা কখন জানলেন? আমি তো বাড়ি নাই, আমি তো পাটি বাজানো লেগে গেছি। ও, আপনি ব্যাংকাটি বাজার? হ্যাঁ, বিশিবারে গেছি, শুক্রবারে তো এই কথা। আমি বিশিবারে গেছি যে আমি
এখানে ঘুমাইছি রাত্রে বেশিরভাগ শুক্রবারে তো এখানে সারাদিন বাজার লাগে যখন বিয়া ওইটা আছে এ সময় কথা কথা আছে তোর এদিকে এরম এরম হয়েছে তোর বাড়ি রাতের বেলা না দিনে বিয়ে কি দিনের বেলা হইতেছে? হ্যাঁ আমরা তো তাই বলতে দিনের বেলায় ফোন করছে, হ্যাঁ একটা মতন হয়ে গেছিল এ সময় আমরা ফোন করছি ফোন করছে। ওরা আয়া যাচ্ছে এই অবস্থা। আপনি কখন শুনছেন এই ঘটনা? দুপুর 12টার দিকে দুপুর 12টা। ওই সময় আমরা তাইনিও আসছিল আমি ব্যান্ড পার্টি আর আমরা একটা বিয়া আসলে বিয়ার নিমন্ত্রণ খাইতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে ওই যে বাড়িতে নিমন্ত্রণ খাইতে আপনি গেলেন হ্যাঁ। ওইখানে উনি গেছেন হ্যাঁ, ব্যান্ড উনি বাজাতে। ব্যান্ড পার্টি। হ্যাঁ আমি ব্যাংক তার মানে উনার মাধ্যমে আপনিও শুনছেন, হ্যাঁ, দুজনেই তারপর হ্যাঁ, আইছেন। ওই দুপুর টাইমে শুনছি মানে ভাত টাত খাওয়াইতে আছে প্রায় ওই সময় আমরা 4 বেশ মানে খাওয়া দাওয়া করাইতে আছে আচ্ছা, ওই টাইমে মানে হঠাৎ করে এই অবস্থাটা। এখান থেকে ওই জায়গাটা যেখানে বিয়ে হইতে আসলে দূরত্ব কত? না এটা আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে। আচ্ছা, 2 কিলোমিটার আপনারা তাদের একটি ঘরেই পাইছেন? হ্যাঁ আইয়া এখানে ঘরে শোয়া দেখছি, আমি নিজে আইয়া দেখছি। আচ্ছা আচ্ছা, মানে তখন তো ওই মানে আন্দোলন দেব বর্মা নাই বাড়ি। আছে তাই এখানে মানে এ সময় তার পরিবারের দইরা কামতে আছে। ও এরপরেও আমি তাইদের বাইরে নিয়ে আমি জিজ্ঞেস করছি কি কারণে এরকম হয়েছে। হ্যাঁ। তো হেতে মানে হতভম্ব যে আমি কিছু বলতে পারছি না কি কারণে যে এরকম হইলো। আমি এখন টাকা কালেকশন করে আসি আজকে রেজাল্ট আনতে দিব এই উদ্দেশ্যটা। কিন্তু এই দিনে রেজাল্টও ফাঁস হচ্ছে পাস করছে, পাস করছে তার মেয়েরা রেজাল্ট আনতে যাওয়ারই কথা ছিল, কিন্তু রেজাল্ট আনতে গেলে পরে আগে যে বেতন বাকি আছে এগুলি পরিষ্কার করতে হবে। হ্যাঁ এগুলি পরিষ্কার না করলে আবার ভর্তি করা লাগবে আবার ভর্তি করবে। ওই টাকা নিয়েই গুলমাল। হ্যাঁ মা কিছু করতো কাজ টাজ? না 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 কিচ্ছু করে না কিন্তু বাড়িতেই থাকতো। অ্যাকচুয়ালি নিয়েই হ্যাঁ শুধু তারা এই 4 জনে একজনই নির্ভরতা, একজনের উপরে যে আন্দোলন কিছু এই সমস্ত হুম। গেল একটা ছেলে একটা মেয়ে, না মেয়েটার রেজাল্ট আনার কথা ছিল, ছেলেটার বয়স কত? 4 বছর, ছেলেটা ছোট, মেয়েকে একটু বড়, মেয়েটা 7 বছর। 7 বছর। 7 বছর এই যে পাস করলো কোন ক্লাসে উঠছিল? ক্লাস 2তে। এটা থেকে ইংরেজিতে পড়াই। আন্দোলনের বয়স কত? 27 বছর। 30-32 এখানে। এই পত্রিকায় দেখলাম সে নাকি আত্মহত্যা করার চেষ্টা করছে আন্দোলন পরে। হ্যাঁ ঘটনা আছে। সঠিক না? কি করতে চাইছিল সে? এই ঘটনা দেখে তো মানে হতভম্ব হয়ে গেছে। এরপরে মানে তো বাচ্চা বার হয়ে যাচ্ছে, আমিও ঘরে আটকাতাম না। দিয়ে লোক দিতে। আমিও মারা যাবো এই উদ্দেশ্য ছিল আর কি। এইভাবে কিন্তু ওই বনে থেকে একবারে দড়ি নিয়ে বাইরে হয়ে গেছে। তারপরে তারে আটকালো কে? এটা 2 জন ছেলে তার এই সময় হয়েছে। সুভাষ এখন বিঠা বলো না প্রায় 4-5 জন মানুষের তার এই অবস্থাটা দেখে মানে ঘোরাটু ভাই একজন আর একজন এমনি আত্মীয় তারাও আইছিল তখন তাদের মানে খুব বনে গিয়ে ধরছে। আচ্ছা আচ্ছা, এটা সন্ধ্যার আগে? হ্যাঁ দিনের বেলায় যখন এই ঘটনাটা হয়েছে একটু পরে আসে। এই যে মৃতদেহগুলি তো পুলিশ নিয়ে গেছে না? হ্যাঁ। সময় সন্ধ্যা পোস্টমর্টম করছে, হ্যাঁ রিপোর্ট দিছে কি? আমরা রেজাল্ট পাইছি। পাইছে না। এখন তো সমস্যা হলো তার স্বামী যে তিনি তো এখন জেলখানায়। হুম তা রিপোর্ট দিলে তো একমাত্র তার হাতেই দিব, অন্যরা চাইলে তো দিত না। যদি কোনো মামলা মোকদ্দমা হয় একমাত্র যারা মামলা মোকদ্দমায় অংশগ্রহণ করবেন তারাই পেয়ে। হুম পোস্টমর্টমটা কোথায় হয়েছে? উদয়পুর, নদীপথে ঘুরতে পাই না জাপানিয়া।
ও তার মানে জেলা হাসপাতাল। তারপরে বডি আবার এখানে নিয়েছে। মেয়ের বাবা মেয়ের বাবা রাঙ্গামুড়া রাঙ্গামুড়া বিলোনিয়া আছে না? রাঙ্গামুড়া পালন নিতে রাধানগর রাঙ্গাপুরের এমএলএ তো। রাধানগর কি রাধানগর হ্যাঁ রামদাসপাড়া না মধ্যম কৃষ্ণপুর কৃষ্ণপুর মধ্যম কৃষ্ণ হেরে চিনেননি সুদন দাস এমএলএ, ওই যে কনস্টিটিউন্সিটা রাজনগর, এটার মধ্যে এই গ্রামটা পড়ছে। তুমি কি জানো এই এলাকা সম্পর্কে? তখন মমতা আমার এলাকা সম্পর্কে জানি কিন্তু তারা কোনো হ্যাঁ সেটা জানছি। তার মানে বিয়ে হয়েছে 7-8 বছর আগে না? আরো বেশি আরো বেশি, 9 সালে বেশি 9 সালে। খুব বেদনা। যা সময় দেবেন শুধু যাবো তো আমাদের হ্যাঁ ওই মেয়ের বাপের বাড়ি ওই যাবে ওই সব তো কি নাম তোমার? সুভাষ ত্রিপুরা। ভাই তোমরা কোন পাড়া? মধ্যম কৃষ্ণপুর, রাধানগর মধ্যম। কবে শুনছো এটা? স্যার আমরা শুনছি 12টার সময় শুনছি, 12টা 12:30 এরকম। আমি সেই সময় ব্যাঙ্গালোরে আছে, বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর আমরা 2 ভাই আছে, আমার বড় ভাই একজন আছে আর আমি আছি। কি করো? আমি এখানে সেট কাজ করে জব করতে। কবে গেছো? আমি গেছি তো প্রায় 4 বছর। যে সময় ছোট অঙ্কুশ আসলো না, অঙ্কুশ যে সময় ডেলিভারি হয়েছে তারপরে 7 দিন পরে আমি বাইরে চলে গেছি। আচ্ছা, তোমরা প্রথম খবরটা কি পাইছো? খবরটা আমাকে যে বলছে না এটা সুসাইটের সুইসাইডের আগে আগের দিন রাত্রে 9টা বাজে বসেগুলো ভাই রাত্রেবেলা। তো আমি এই সময় একটু ভিজে আছে, তারপরে বলছে আমাকে, আমি তোমার ভিতরে তো কিছু করছি না, মারছিও না, এই বলছে। তো সে সময় মদ খাওয়া ছিল, মদ খেয়ে এরকম হচ্ছিল। জামাই বাবু। হ্যাঁ জানি বাবু। তারপরে আমি বলছে তোমার বাইক না আর বাইক নিলে আমি সাপোর্ট দিচ্ছি। আমি বলছি কেন? 15,000, তুমি কো 21,000। 21,000। এদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার দাদা আছে আর আমার আমি আছে, আর আমার বাবাটা মারা গেছে যে ওখানে বিয়ে করে চলে গেছে। হ্যাঁ বাবা তার বর্তমানে দুজনে আছে আমরা দুজনে আছে। যে ওদের এবং ভাগনা ভাগিনী তাদের দেহ কখন গেছে তোমাদের বাড়িতে? এই তো পরের দিন পরের দিন বিকালবেলা 14 তারিখ 14 তারিখ স্পাইডার পরে নিয়ে গেছে 14 তারিখ। তোমরা ওইখানেই তাদের গাওটাও যা করে তোমরা দুজনেই ছিল? দুজন পুলিশের দিক থেকে আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা কইছে তো? হ্যাঁ পুলিশ ও কইছি তো, কইলে আমি তো নাই কইছি। আচ্ছা, ওই ভদ্রলোক কই গেল? চেয়ারম্যান ওই চিকন ওই চেয়ারম্যান আমন এই বাবা হাই পুলিশ কি গ্রামে আসছিল পরে? পরদিন মারা যাওয়ার পরদিন হ্যাঁ, আসতো। আপনাদের সঙ্গে কথাবার্তা বলছে কিছু? না আমরা সঙ্গে কথাবার্তা কিছু না। এমনি আপনি যে গ্রামের চেয়ারম্যান, তাতে ঘটনা শোনার পর বিয়ের অনুষ্ঠান থেকে আসলেন, তারপরেও আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই না? প্রথম দিনে আছে তার ওই তো আমরা ফাঁড়ি থানা থেকে আচ্ছা, ওরা আমরা জিজ্ঞেস করছি বা আমার সঙ্গে দেখাশোনা করছে। আর অন্য তখন আপনি আজকে আমাদের যা বলছেন তাই তোমাদের বাড়িতে গেছিল পুলিশ? আমি এটা বলতে পারছি না স্যার, কেন জানি আমরা ব্যাঙ্গালোর থেকে এসে এয়ারপোর্টে 15তে ফ্লাইট, মানে কলকাতায় মানে আমাদের ত্রিপুরাতে এসে আগরতলাতে। তো আমরা এতে 5:30 বেজে গেছে।
তখন তুমি ওই যে আইসা আর যাও না নাম আইসে যে আমরা 14 তারিখে আইসি 13 তারিখ খবর শুনছে 13 তারিখে তোমরা আসার পরে ডেড বডি পৌঁছা দেওয়ার পরে ক্রিমেশন হয়ে যাওয়ার পরে পুলিশ থেকে আর কেউ তোমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবে বাড়ি কোথায় পাশেই না চেহারাটা তো চেনে আর নামটা কি নির্মল চাঁদ মুরা সিং কি করা হয় কৃষিকাজ নিজের জমি এই বাড়ির সম্পর্কে আপনার আগে ধারণা ছিল তো মোটামুটি ছিল উনি যা বললেন আপনি তো শুনলেন সব ঘটনা কি এরকমই মনে হচ্ছে ঘটনা আপনার ছেলে মেয়ে কজন তিনজন তারা কি করে একজন 12-এ ফাইনাল দিতেছে একজন ক্লাস 9-এ আর একজন আপনার স্ত্রী কিছু করে না গ্রামের মানুষদের এই ঘটনার পর প্রতিক্রিয়াটা কিরকম আপনার নিজের ধারণাটা কি আমি যা এ করে দেখলাম অনেক কিছু খোঁজার চেষ্টা করছি স্যার এরপরে দেখলাম মেয়েটা একটু জিদ বেশি মেয়েটা একটু রাগি বেশি ঘটনাটা কিছুটা আর্থিক লেনদেনের উপরে আমরা যা শুনলাম রাত্রের বেলা একটু মুরগা মানে একটা মোরগ কাটতে খাবার লেগে চেষ্টা করছে আন্দোলন বিষয় মোরগটা কাটতে খাইছে খাওয়ার পরে হ্যাঁ তো একটু ঝগড়া হয়েছে ঠিক আছে এই মুরগা দিয়ে তখন লেনদেন কত হয়েছে কারণ এখন